আমি যদি বলি তাহলে হ্যাঁ অবশ্যই এই সার্কিটটা ব্যবহার করলে আপনারা আপনাদের রাউটার এবং অণু কখনোই রিস্টার্ট নেবে না। তবে এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এছাড়া কিন্তু আপনি যে সার্কিটটি ব্যবহার করেন অবশ্যই রাউটার এবং অণু আপনাদের রিস্টার্ট নেবে। আজকের ভিডিওতে আমরা একটি ইউপিএস সার্কিট দেখব। এটি মূলত রাউটার এবং অণু চালানোর জন্যই তৈরি করা হয়েছে। আমরা অধিকাংশ সময়ই কিন্তু ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইফাই ব্যবহার করে থাকি। ওয়াইফাই যত সময় কারেন্ট থাকে তত সময়ই কিন্তু আমরা ওয়াইফাইটা ব্যবহার করতে পারি, ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে আর ওয়াইফাই ব্যবহার করতে পারি না। এই সমস্যাটি সমাধান করার জন্যই আমাদের এই সার্কিটগুলো তৈরি করা হয়েছে। এই জন্য একে নাম দেওয়া হয়েছে দেখুন মিনি রাউটার ইউপিএস বোর্ড, এবং এর ভার্সন নাম্বার দিয়ে আছে ভার্সন 2.6, এবং এটা সর্বোচ্চ ওয়াট নিতে পারবে 40 ওয়াট। সো আমাদের রাউটারগুলো 5 ওয়াট 10 ওয়াট এর মধ্যে থাকে, বেশি আমাদের ওয়াট হয় না। দেখুন এখানে এই সার্কিটটি ব্যবহার করার জন্য আমাদের এখানে SW লেখা আছে, অর্থাৎ এখানে একটি সুইচ সংযোগ দিতে হবে। যখন এই দুইটা প্রান্ত শর্ট হবে তখন ইউপিএস মোডে চলে যাবে, অর্থাৎ ইউপিএসটা অন থাকবে। দেন আমরা সুইচটা ওপেন করে দিলে কিন্তু আর এটা ইউপিএস মোড থাকবে না, অর্থাৎ বন্ধ থাকবে। এখানে একটি আমাদের জাস্ট অন অফ করার জন্য সুইচ ব্যবহার করতে হবে। এই পাশে যদি একটু খেয়াল করি তাহলে B+ এবং B- লেখা আছে। B+ এবং B- সম্পর্কে আপনাদের আশা করি আর বোঝাতে চাচ্ছি না, কারণ এখানে আমাদের এই ধরনের একটি ব্যাটারি সংযোগ করতে হবে। আপনারা যে কোনো ধরনের একটি 12 ভোল্টের ব্যাটারি সংযোগ করে নিতে পারেন। এখানে আপনারা যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো আছে, এই ধরনের ব্যাটারি বা লিপো ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি, যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন, তবে 12 ভোল্টের ব্যাটারি হতে হবে। তো আপনারা এই ধরনের ব্যাটারি বা এই যে 12 ভোল্টের এই সকল ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের যে কোনো সোর্স থেকে 12 ভোল্টের একটি ব্যাটারি হলেই হবে, এটা জাস্ট 12 ভোল্ট ইনপুট দিলেই চলবে। এদিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে কয়েকটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে এবং এখানে কিছু লেখা আছে। এই চারটি এলইডি মূলত আমাদের ব্যাটারির ভোল্টেজ কত আছে বা চার্জ কতটুকু আছে সেটি ইন্ডিকেট করে। যদি এই 100% যে এলইডি আছে এই চারটি এলইডি জ্বলে তাহলে আমাদের বুঝতে হবে যে 100% চার্জ আছে, অর্থাৎ ফুল চার্জ আছে। এবং যদি এখানে 25% এলইডিটি শুধু জ্বলে তাহলে আমাদের বুঝতে হবে ব্যাটারিটিতে লো চার্জ আছে। এবং এই পাশে একটি ইউপিএস সার্কিট আছে, ইউপিএস মোড আছে, অর্থাৎ ইউপিএস লেখা আছে। যখন আমরা এই পাশ দিয়ে এসি লাইন ইনপুট দেব, অর্থাৎ চার্জার লাইন ইনপুট দেব, যদি কারেন্ট চলে যায় তাহলে অটোমেটিক আমাদের ইউপিএস মোডে চলবে, এই লাইটটি জ্বলবে তখন। এবং সর্বশেষ এই পাশে একটি পাওয়ার এলইডি দেওয়া আছে। এই এলইডি মানে আমাদের এখানে যদি ব্যাটারি সংযোগ করি এবং সুইচটা অন করি তাহলে অটোমেটিক আমাদের পাওয়ার এলইডিটি জ্বলে থাকবে। এরপরে আসি আমাদের এই পাশে একটি ডিসি সকেট দেওয়া আছে। এটি দেখুন এখানে CH ইন লেখা আছে, অর্থাৎ চার্জিং ইন। আমরা এখানে যে ব্যাটারিটা ব্যবহার করব সেই ব্যাটারির রেট অনুসারে আমাদের একটা এম্পিয়ারের 12 ভোল্টের 5 এম্পিয়ার হোক, 7 এম্পিয়ার হোক, 10 এম্পিয়ার হোক, একটা চার্জার ব্যবহার করতে হবে। ফলে এই চার্জার থেকে আমাদের এই ব্যাটারিটা চলবে, প্লাস কারেন্ট থাকলে আমাদের ওই চার্জার থেকেই ইউপিএস এবং অণু যেগুলো আছে ওইগুলোও কিন্তু এই চার্জার থেকে চলবে। এই পাশে 4টি ডিসি সকেট লাগানো আছে। এই 4টি ডিসি সকেটের পিছনের সাইডে দেখুন প্রথমটিতে লেখা আছে 5 ভোল্ট, অর্থাৎ এই পোর্ট দিয়ে 5 ভোল্ট আউটপুট হবে, এবং আউট 9 ভোল্ট, এই পোর্ট দিয়ে 9 ভোল্ট আউটপুট হবে, এবং আউট 12 ভোল্ট, আউট 12 ভোল্ট, অর্থাৎ এই দুইটা পোর্ট দিয়ে আমাদের 12 ভোল্ট আউটপুট হবে। সো এই হচ্ছে আমাদের ভোল্টেজের আউটপুটটা। এখন এই সার্কিট সম্পর্কে আর তেমন কিছু বলার নেই, এই সার্কিটটা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই আপনাদের, যে ভাইয়া এই সার্কিটটা কি আসলে আমাদের রাউটার এবং অন্যটাকে রিস্টার্ট করবে কিনা, অর্থাৎ কোনো প্রকার সংযোগ বিচ্ছিন্ন ছাড়া আমাদের রাউটার এবং অণু চালানোর মতো ক্ষমতা আছে কিনা। আমি যদি বলি তাহলে হ্যাঁ অবশ্যই এই সার্কিটটা ব্যবহার করলে আপনারা আপনাদের রাউটার এবং অণু কখনোই রিস্টার্ট নেবে না। তবে এখানে একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এছাড়া কিন্তু আপনি যে সার্কিটটি ব্যবহার করেন অবশ্যই রাউটার এবং অণু আপনাদের রিস্টার্ট নেবে। সেটা হলো দেখুন আমাদের এই পোর্ট দিয়ে একটা ব্যাটারি চার্জ করার জন্য ডিসি ভোল্টেজ প্রদান করব, এবং এখানে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য অর্থাৎ ব্যাটারি সংযোগ দেওয়া থাকবে। এখন আমি এখানে মনে করেন একটি 7.5 এমপির ব্যাটারি সংযোগ দিছি, যেটা লো চার্জে থাকলে 2.5 এম্পিয়ারের উপরে বা 3 এম্পিয়ার করে কারেন্ট আনে এই ব্যাটারিটা। কিন্তু আমি এখানে অ্যাডাপ্টার লাগাই রাখছি 5 এম্পিয়ারের একটি চার্জার। এখন দেখুন বাংলাদেশের যে চার্জারগুলো আছে, চাইনিজ যে চার্জারগুলো আছে, সেগুলো 5 এম্পিয়ার লেখা থাকলে সেখান থেকে 2 এম্পিয়ার বা 1 এম্পিয়ার পাওয়া অনেক চার্জার থেকে কষ্ট হয়ে যায়। চার্জারের গায়ে 5 এম্পিয়ার লেখা আছে ঠিক আছে, কিন্তু সেই চার্জার থেকে আপনার
1 এম্পিয়ারও পাওয়া যায় না, এমনও অনেক চার্জার আছে, সেক্ষেত্রে বড় জোর 2 এম্পিয়ার পেতে পারেন। এখন 5 এম্পিয়ারের একটি চার্জার আপনার 2 এম্পিয়ার পাচ্ছেন, এটা কিন্তু আপনি বুঝতেছেন না, কিন্তু আপনার ধারণা আছে কি এটা 5 এম্পিয়ারের চার্জার। সো এখানে যদি ওই ধরনের ওই কোয়ালিটি লো কোয়ালিটির চার্জার আমরা ব্যবহার করি এবং এখানে ব্যাটারি সংযোগ দিছি, ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের ব্যাটারি থেকে দীর্ঘক্ষণ চলছে, ব্যাটারির চার্জটা কমে আসছে। যখন ইলেকট্রিসিটি চলে আসছে তখন আমাদের এই পোর্ট দিয়ে যে কারেন্টটা প্রবাহ হবে সেটা দিয়ে আমাদের ব্যাটারি চার্জ হবে, এবং সাথে এই পোর্ট দিয়ে যে কারেন্টটা প্রবাহ হবে বা ভোল্টেজটা যাবে সেটা দিয়েই কিন্তু আমাদের রাউটার এবং উনুটা চলবে। এখন এমন যদি হয় আপনার ব্যাটারি চার্জ নিচ্ছে 2.5 এম্পিয়ার করে, চার্জ নেওয়ার জন্য কারেন্টটা ফ্লো করতেছে ব্যাটারির দিকে, কিন্তু আপনার এই পোর্ট দিয়ে দিচ্ছে মাত্র 2 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ার, সেক্ষেত্রে দেখুন সম্পূর্ণ চার্জটাই কিন্তু আপনার 1.5 এম্পিয়ার চার্জটাই ব্যাটারি নিতে চাইবে, মানে অধিক পরিমাণ কারেন্টটা কি ব্যাটারি নিতে চাইবে, কারণ আপনার এই সোর্সের কারেন্টটা খুব নিম্নমানের। সেক্ষেত্রে এই দিক থেকে যে কারেন্টটা ফ্লো হবে সেটা আমাদের ব্যাটারিটাকে ফুল চার্জ করার জন্য দ্রুত কারেন্টটা এদিকে ব্যাটারির দিকে ফ্লো হবে, অপরদিকে ব্যাটারির অর্থাৎ রাউটার এবং উনুর দিকে ফ্লোটা কম হবে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রাউটারটা রিস্টার্ট নেয়, অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটার কারণে রাউটারটা রিস্টার্ট নেয় আমরা বুঝতে পারি না। সো এখন যদি আমরা এখানে পিওর একটা 5 এম্পিয়ারের চার্জার সংযোগ করি বা অ্যাডাপ্টার সংযোগ করি যেটা 5 এম্পিয়ারই ফিক্সড দিতে পারবে, এরকম যদি একটা অ্যাডাপ্টার সংযোগ দিই এবং আমাদের 7.5 বা 12 ভোল্ট বা 10 এম্পিয়ারের একটি চার্জার অর্থাৎ ব্যাটারি সংযোগ দিই, সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটটা দিয়ে না, আপনার বাজারে যত ধরনের সার্কিট আছে ম্যাক্সিমামগুলো যদি ব্যবহার করেন রিলেগুলো ছাড়া, যেগুলো রিলে ছাড়া, সেই সার্কিটগুলো ব্যবহার করলেও কিন্তু আপনার রাউটার উনো কখনোই রিস্টার্ট নেবে না, এটা 100% গ্যারান্টি। সো আর এই সার্কিট হোক বা যে সার্কিটই হোক, যে সার্কিটগুলো মনে করেন যে কারেন্ট আসলে চার্জার থেকে চলে প্লাস ব্যাটারি চার্জ হয়, যদি এই কোয়ালিটির সার্কিট হয় তাহলে আপনাকে অবশ্যই এই ব্যাটারির অর্থাৎ এই ট্রান্সফরমার লাগান আর বা অ্যাডাপ্টার লাগান, চার্জিং যে চার্জারগুলো আছে সেই চার্জার লাগান, অবশ্যই অ্যাম্পিয়ারের দিকটা এবং ব্যাটারির কত এম্পিয়ার অবশ্যই ক্যালকুলেশন করে বা ভালো মানের একটা আপনার পাওয়ার সাপ্লাই সংযোগ দিলেই কেবলমাত্র আপনার রাউটার এবং উনো রিস্টার্ট নেবে না, এছাড়া কিন্তু অবশ্যই রিস্টার্ট নেওয়ার সম্ভাবনা আছে। সো যাই হোক, আশা করি আমি এই সার্কিটটা সম্পর্কে বিস্তারিত বলতে পারছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এই সার্কিটটি দিয়ে আমি পরবর্তীতে একটি ইউপিএস তৈরি করে দেখাবো, যার জন্য আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।